তাফসিরে জালালাইন শরীফ যেটা শুধু আলিয়া মাদ্রাসা নয়, আমাদের কওমি ভাইদের মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? কোনো মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যদি থাকেন তাহলে বুঝতে পারবেন তাফসিরে জালালাইন শুধু আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তেমনটা নয়। সেই তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, সেই তাফসিরে জালালাইন আহলে হাদিসের মাদ্রাসায় পড়ানো হয়, সেই তাফসিরে জালালাইন যত দলের প্রতিষ্ঠান আছে সমস্ত দলের প্রতিষ্ঠানের মধ্যে তাফসিরে জালালাইন পড়ানো হয়। সেই তাফসিরে জালালাইনের মধ্যে রহমত এবং ফজল সম্পর্কে দুইটা জিনিসকে উদাহরণস্বরূপ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমত স্বরূপ বুঝিয়েছেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ফজল সম্পর্কে বুঝিয়েছেন আল্লাহর যে পাক কালাম, যেই কালামের মধ্যে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই, যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতে কয়টা জিনিস পেয়েছি? উচ্চ আওয়াজে বলবেন কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হচ্ছে রহমত, আরেকটা হচ্ছে ফজল। কি ফজল? রহমত স্বরূপ কোনটা পেয়েছি? ওই যে আমার আল্লাহ বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি, আমার পক্ষ থেকে এসেছে মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে কয়টা জিনিস এসেছে? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে আমার নবী নূর, আমার নবীর মিলাদ, আরেকটা এসেছে পবিত্র কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সম্মানিত সুধী, নবী আগে না কোরআন আগে? কোরআন আগে। একটু বুঝে বলবেন আব্বুজিরা আমার, একটু চিন্তা করে বলবেন, নবী আগে না কোরআন আগে? আরো জোরে, নবী না কোরআন? নবীর আসার প্রায় 40 বছর 5 মাস 12 দিন বয়সে যখন আমার নবী নবুয়ত্ব পেয়েছেন, আমার নবী তো আরো আগে নবী ছিলেন, কিন্তু দুনিয়াবি সময়ে যখন আমার নবী 40 বছর 5 মাস 12 দিন বয়সে নবী হয়েছে, তারপরে আল্লাহ পাক লৌহে মাহফুজের কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো নবী আগে না কোরআন আগে? নবী আগে। এই জন্য এই আয়াতের সাদৃশ্যে, এই আয়াতের ব্যাখ্যায় আগে আসবে নবী, পরে আসবে কি? কোরআন। জোরে বলবেন, আগে কি নবী না কোরআন? নবী, তারপরে কি? কোরআন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী আপনি বলুন আপনার পক্ষ থেকে যে রহমত পেয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ যে আপনি নবীকে পেয়েছে, সেই রহমতের জন্য ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের সঞ্চয়কৃত আমলের চেয়ে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন আমার নবী যে রহমত, এই রহমতের দলিল কোরআনে আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন হে নবী আমি আপনাকে এরসাল করিনি, পার্সেল করিনি, ইল্লা তবে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী দামি না কম দামি? এখন আসেন, নবীর মিলাদ আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা এসেছি মায়ের লজ্জা স্থান দিয়ে। কোথায় দিয়ে? আর আমার নবী এসেছেন তার মায়ের পেট মোবারক শরীফ থেকে। কোথায় থেকে? একদম অটোমেটিক। আমার নবীর আসার আগে আমার আম্মাজান আমেনা যখন গর্ভে ছিলেন, যখন আমার নবী দুনিয়াতে তাশরিফ আনবেন, আমার নবীর আম্মাজানের অটোমেটিক পেট মোবারক 2 খণ্ডিত হয়ে গেলেন। আমার নবীজি সর্বপ্রথম দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন। আমরা যখন দুনিয়াতে আসি আমাদের আগে মাথা আসে না ঠ্যাং আসে? কথা বলেন, মাথা না ঠ্যাং আসে? মাথা। আর আমার নবীর কি এসেছে? কদম মোবারক। কি? কদম মোবারক। আমার নবীজি সর্বপ্রথম কদম মোবারক দিয়ে জমিনের মধ্যে বলেছেন রব্বি হামবলি উম্মতি। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের জন্ম আর নবীর জন্মের মধ্যে পার্থক্য আসেনি? 2-1টা কথা বলবো, বেশি না। আচ্ছা বলেন তো আমাদের মা বোনদের যখন কনসেপ্ট হয়,
বাচ্চা যখন গর্ভে আসে তখন আমাদের মাদের যেই মাসিক যেইটা আছে ওইটা চালু থাকে না বন্ধ থাকে? কথা বলবেন, লজ্জা নয়। চালু থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। আর আম্মা জান মা আমেনা ডাক দিয়া বলতেছেন, আমার নবীজি যখন গর্ভে এসেছেন আমার যেই মাসিক ছিল সেটা অতিবাহিত প্রতি মাসে মাসে চলমান রয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমার নবী এবং আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? আম্মা জান আমেনা ডাক দিয়ে বলতেছেন, যখন আমার নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনলেন, আনার সাথে সাথে পুরো আরব জাহান আলোকিত হয়েছে। সেই আলোতে আমি শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্ম আর নবীর জন্মের মধ্যে পার্থক্য আছে না নাই? উচ্চ আওয়াজে বলেন আছে না নাই বাবা? আসেন, আমার নবীজির জন্ম এবং মিলাদ এবং সিরাত আমাদের মধ্যে দুইটা জিনিস নিয়ে বিভক্ত। কি? মিলাদ এবং সিরাত। একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে কি? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। নবীর জন্ম যেভাবে মানতে হবে, নবীর জীবনীও কি কি মানতে হবে। সিরাত মানে জীবনী, সিরাত মানে কি? জীবনী। আর মিলাদ মানে কি? জন্ম। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি, আমি হুজুরের জন্ম আগে হয়েছে না আমার জীবনীটা আগে হয়েছে? কি হয়েছে? জন্ম কি হয়েছে? আমার জন্মের পরে আমার জীবনী সৃষ্টি হয়েছে। আমার যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশনগুলো অর্জন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার প্রশ্ন, আমি ব্যক্তির জন্ম যদি আগে হয়, সিরাত যদি পরে হয়, জীবনী যদি পরে হয়, তাহলে যেই নবী কুল কায়নাতের নবী সেই নবীর জন্ম আগে হবে না সিরাত আগে হবে? জোরে বলেন, জন্ম না সিরাত? সমাধান এখানে শেষ। কিলাকিলি ফাঁসাফাসি করার কোনো দরকার নেই। আছে? আমরা মুসলমান, আমাদের মনে কোনো দ্বন্দ্ব নাই, কোনো ফাসাদ নেই। আমাদের সাথে আমরা সকলে মুসলমান, আমাদের যে সমস্যা আছে আমরা বসে এটা সমাধান করতে হবে। কথা বলেন ঠিক কি? ছোট ছোট বিষয় নয়, এটা একটা সবচেয়ে বড় বিষয়। কারণ নবীর মিলাদ, নবীর মিলাদের ওপরে আর বড় কিছু হইতে পারে? এই জন্য নবীর মিলাদকে আগে পালন করতে হবে, তারপরে নবীর সিরাতকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের নবীর মিলাদকে আমল পালন করার মাধ্যমে সিরাতকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর উচ্চ আওয়াজে বলেন আমিন। এখন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য বুঝছেননি? একটু কষ্ট করে বাবা বলবেন, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য বুঝেছেন? আচ্ছা বলেন তো, ব্যক্তির মিলাদ আগে না সিরাত আগে? একটু আগে বলছিলাম, এটা ক্লাসের মতো। বাতিলদের সাথে যারা বলে মিলাদুন নবী নাজায়েজ, তাদের সাথে কথা বলতে হবে বাবা। আপনি যদি তাদেরকে বুঝাইতে না পারেন তাইলে তো আপনাদেরকে পথভ্রষ্ট করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা অনুযায়ী মিলাদ আগে পাইছেন না সিরাত? মিলাদ। এই জন্য আব্বুজিরা আমার, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করি, যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট, আমরা নবীর মিলাদকে আগে মানি, মিলাদের পরে আমরা নবীর সিরাতকে মানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর মিলাদকে গুরুত্ব দিতে হবে, নবীর সিরাতকে গুরুত্ব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাওলানা শহীদুল্লাহ খান আল কাদরি সাহেবের আগমন। আরো আওয়াজে বলে, মাওলানা শহীদুল্লাহ আল কাদরি সাহেবের আগমন। আমরা হুজুরে এসেছি খুশি না বেজার? আমি একটু শারীরিকভাবে অসুস্থ, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। জাস্ট মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মেসেজটা দিয়েছি, এটা আপনারা বুঝেছেননি? কথা বলবেন বাবা, মিলাদ আর সিরাতের মেসেজটা বুঝেছেননি? আজকে দেখেন কত বড় নালায়েক, নবীর মিলাদকে বুঝতে চায় না, নবীর সিরাতের নিয়ে পড়ে থাকে। আরে বাবারে, আপনি সিরাত পালন করেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা কোনোদিন সিরাতকে অস্বীকার করি না। কথা, আমরা নবীর সিরাতকে অস্বীকার করি না। আমরা নবীর মিলাদও মানি, নবীর সিরাতও মানি। আমরা নবীজির প্রত্যেকটা শান, প্রত্যেকটা মৌজেজা মানি। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য আব্বুজিরা আমার, পরিশেষে আপনাদেরকে এতটুকু বলবো, আমরা যারা আমাদের পূর্বপুরুষ মিলাদুন নবী পালন করেছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক সেইভাবে যেভাবে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী
ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদ পালন করেছে, খাজা আজমিরি মিলাদ পালন করেছেন। বাংলার জমিনে যারা ইসলাম প্রচারের জন্য প্রাণ দিয়েছেন, হযরতে শাহজালাল মুজাদ্দিদি, শাহপরান জালালি 360টা উলিয়া মিলাদুন্নবী পালন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে খরমপুরের কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি মিলাদুন্নবী পালন করেছে, সেই মিলাদুন্নবী আমরা পালন করতে চাই কি চাই না? দু হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী।